সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ছেলেবেলায় আমরা যখন ছোট ছিলাম, বিছানায় আমাদের দাদু অথবা ঠাকুমারা আমাদের এই কথাগুলো বলে ওঠাতেন। বলতেন, তোরা এটা বল আর এটাই মেনে চল। কিন্তু এটা ছোটদের ক্ষেত্রে নয়, আমার মনে হয় এটা বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা বড়রা এমন অনেক কিছু ভুল করে ফেলি যা ক্ষমারও অযোগ্য হয়ে ওঠে, তাই না? তাই সকালে উঠে বিছানা থেকে উঠে মনে মনে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে বিছানা থেকে ওঠা উচিত। কখনোই নেগেটিভ চিন্তা নিয়ে সকালটা শুরু করা আমার মনে হয় উচিত নয়। তাই আমিও সকালটা শুরু করে দিলাম পজিটিভ চিন্তাভাবনা নিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, সুপ্রভাত। ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, 17ই আগস্ট। আজ একটা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। তো ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা। ঘরের সকালে সমস্ত কাজকর্ম, নিজের শরীরের সমস্ত কাজকর্ম, মানে সকালে যে নিজের মর্নিং ওয়াক করা, ব্যায়াম করা, সেগুলো সব হয়ে গেছে অলরেডি। পুজোও হয়ে গেছে আজকে। ছেলেকে খাবার দিয়ে দেখালামই, ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। ও জাস্ট যাবে ক্লাসে, কম্পিউটার ক্লাসে। আর এখানে আমি রান্না কিছু জোগাড় করে নিয়েছি। আজ তো শনিবার, ভেজ, আজও ভেজ। তো যাই হোক, শুরু করে দিয়েছি দিনটা। তো দেখাই আজ আমার কী রান্না হবে না হবে। তো অলরেডি এখানে বসে গেছে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে ওল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে হবে আলু পোস্ত। এই আলুটা দিয়েছি আমি, তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে একটু আলু সিদ্ধ ভাত, ঘি ভাত খেয়ে আমিও একটু বেরোনোর আছে। আর এদিকে হচ্ছে বিরি কলাইয়ের ডাল হবে, এটাকে আমি ভিজিয়ে রেখেছি। এটা হবে ডাল। আর এই ছোলা আর নারকেল দিয়ে হবে হচ্ছে মোচার ঘন্ট। সেই মোচাটা কেটে রেখেছিলাম না, সেটা হাফ করেছিলাম, বেশিটা কমটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা ফ্রিজে রাখা ছিল, বের করে রেখেছি। আর এই ওল সিদ্ধটা করেছে, ওল সিদ্ধর সাথে এই আতপ চাল ভিজিয়ে রেখেছি। আতপ চাল দিয়ে হবে হচ্ছে ওলের বড়া। এই হচ্ছে আমার রান্না। আর ফ্রিজে একটু তিল রাখা আছে, তিল ভাজা আর কি, কুঁদরি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে তিল ভাজা আছে। এই সব দিয়ে হবে আজকের রান্নাবান্না। চটপট করে রান্নাবান্না করব, একটু তাড়াও আছে। বলি এবার হচ্ছে কিসের তাড়া। সকালে ভীষণই তাড়া, কিন্তু একদম কাজ বেশি আগায়নি। কেন কি প্রায় 10টা 10 বেজে গেল। এদিকে ভাতটার ইয়েটা দিয়েছি, এবার ডাল সিদ্ধ করব, পোস্তটা মাটবো, ঝটঝট করে করব। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি। রান্না হয়ে গেলে, আমি তো বললামই, আলু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব 12:30টার সময়। আমাদেরকে যে কম্পিউটারে কোর্সটা করছি, সেই কোর্সে স্যার আর কি আমাদের আজকে আবার ডেকেছে, যে সার্টিফিকেটটা আমাদের দেওয়া বাকি ছিল অনুষ্ঠানের দিন। তো স্যার একটু সমস্যার কারণে দিতে পারেনি, তো আজকে হচ্ছে সেটা দেওয়ার দিন। স্যার ডেকেছেন 12:30টার সময়, সকলকে যেতে হবে। এবার কর্তামশাই গেছে বাইরে, যাব হচ্ছে হেঁটে হেঁটে। আমার এক পাড়ারই বান্ধবী, তার সাথে হেঁটে হেঁটে যাব। ছেলে সেইখানেই, সেই প্রতিষ্ঠানেই কম্পিউটার ক্লাস করছে। ও ফিরে আসবে 12টার সময়। আস্তে আস্তে ওর 12টা 10 বাজবে। তারপর ছেলে এলে আমি 12:30টার সময় পাকা বেরিয়ে যাব ঝটপট করে। ওদিকে বাইরে কিছু বাগানে দিইনি কাপড় চোপড়, জাস্ট হালকা ফুলকা জলে ধুয়ে মেলে দিয়েছি। আর এই জন্যেই হচ্ছে তারা। তো আজকে সার্টিফিকেট দেবে, আজকেই হচ্ছে লাস্ট। আর কারোর সাথে দেখাও হবে না। আর ওই যে কোর্সটা করছিলাম, ওটা সার্টিফিকেটটা পেয়ে গেলে আর তো আর যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তবু স্যার অনেক ছাত্রকেই, স্টুডেন্টকেই বলেছেন যে তোমরা যদি কম্পিউটারে প্র্যাকটিস করতে চাও, কিছু জানার আছে, কিছু করার আছে, অবশ্যই এসে প্র্যাকটিস করে যেও। খুব ভালো, স্যারের ব্যবহার খুব ভালো। আর স্যার চান যে সবাই যেন নিজের পায়ে দাঁড়াক, কিছু না কিছু করুক। তো যাই হোক, সেই কথা আর বলছি না, বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আর আমার পিছনে দেখাই, আমার এই মেশিনটা লাগানো হয়ে গেছে। সেদিন বলেছিলাম না, টুলের সাথে বসানো ছিল, এটা আবার লাগালো।
একবার এটা লাগাবে, একবার ওটা লাগাবে, এইসব করবে। তো এই মেশিনটা ব্ল্যাক, তো ভালো লাগছে, ব্ল্যাক আয়নার পাশে ব্ল্যাক মেশিনটা ভালো লাগছে না। তো বন্ধুরা দেখাই রান্নাঘর এদিকে কমপ্লিট, বেসিনে বাসন ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে কমপ্লিট। এদিকে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে ঝটপট করে। তো চলুন দেখাই আমি কি তো দেখিয়ে নিই ঝটপট করে কি রান্না করেছি। হ্যাঁ, এদিকে হচ্ছে প্রথমেই দেখায় বিউলির ডাল, যেটাকে বিরির ডাল বলি আমরা, 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা দিয়ে ছকা, আলু পোস্ত, এদিকে হয়েছে ওলের বড়া, এটা আছে কালকে তিল কুদরি দিয়ে ভাজা, এটা গরম করে রেখে দিলাম, ঝুড়ি ঢাকা দিলাম, কখন খাবে ওই জন্য টেবিলে রেখে দিলাম, ফ্যানের হাওয়ায় ভালো থাকবে। আর এটা হচ্ছে মোচার ঘন্ট, যে মোচাটা বাকি ছিল, নারকেল, ছোলা, গরম মশলা, ঘিটা শুধু দিইনি, ছেলে খায় না। এই হচ্ছে আমার আজকে শনিবারে রান্না। এবার রান্নাটা হয়ে গেছে, আমি মুখ হাত ধুয়ে এবার রেডি হব। ওদিকে কম্পিউটার ক্লাসের কিছু কাজ মিটিয়ে বা সার্টিফিকেটটা নিয়ে এসে বিকালে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা চলে এসেছি নিজের একটু শরীরের যত্ন নিতে বা স্কিনের যত্ন নিতে। তাই এটা অ্যাপ্লাই করেছি চালের গুঁড়ো, কাঁচা দুধ আর লেবুর রস দিয়ে। এটা আমি স্ক্রাবারের তৈরি করেছি, স্ক্রাবারটা দেখানো হলো না, আমি মুখেই বলে দিলাম। স্ক্রাবারটা দিয়ে মুখটা জলে ধুয়ে নিয়ে এসেছি, দেখুন মুখটা কতটা ফ্রেশ লাগছে। রোদে রোদে গিয়েছি তো মুখটা যেন কেমন একটা টায়ার্ড লাগছে, তাই বলছি হাতে সময় আছে একটু স্কিনের যত্নটা নিয়ে ফেলি। যাই হোক, তারপরে আমি একটা মুলতানি মাটি দিয়ে একটা ফেস প্যাক তৈরি করব। এই মুলতানি মাটি স্কিনকে কিন্তু ভীষণ একটা গ্লো আনে, জানেন তো। এটা আমি প্রায় অনেক দিন আগে থেকেই মাখতাম, কিন্তু একবার একটা মুলতানি মাটি আমার শ্যুট করেনি, খুব জ্বালা করছিল, সেটাকে চেঞ্জ করে এই ডাব্বার মধ্যে এই মুলতানি মাটিটা একটু বেশি থাকে তো নিয়ে এসেছিলাম। 1 চামচ মতো স্কিনের মুখে 1 চামচ দিলেই যথেষ্ট। 1 চামচের মতো ছোট্ট চামচের, এই আমি যে চামচটা নিয়েছি 1 চামচের মতো মুলতানি মাটি, আর 1 চামচ থেকে 1.5 চামচ দেখবেন যতটা গোলা যায় আর কি, একটু খুব একটা টাইট করলে হবে না, যেহেতু মুলতানি মাটি একটু শক্ত তো, হাওয়ার সাথে সাথে এটা শুকিয়ে যায়। তো 1.5 চামচের মতো নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, বেশ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটা করার পর মুখে অ্যাপ্লাই করে কিছুক্ষণ পর 10 মিনিট পর, যতক্ষণ না আপনার মুখটা শুকাচ্ছে ততক্ষণ রাখুন। কথা একদমই বলা চলবে না, যেটা স্কিনটা খুব টাইট হয়ে যায়, টান টান হয়ে যায়, স্কিনের প্রবলেম হতে পারে, সেই জন্য এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর দেখুন স্কিনে কতটা গ্লো করে। এটা প্রতিদিন মাঝে মাঝে প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার ট্রাই করতে পারেন। আমি এই ঘরোয়া রেমেডিগুলোই বেশি ইউজ করি, কেন কি আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদেরকে সব কিছুই বাটিয়ে চলতে হয়। তাই আমি দেখি ঘরে যতটা উপকরণ দিয়ে একটু পয়সাও অর্থও বাঁচানো যায় বা নিজের ভালোও লাগে এইসবগুলো করতে। যাই হোক, সকালে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে উঠুন, ভালো থাকবেন, নেগেটিভ চিন্তাগুলোকে দূর করুন, ভালো থাকবেন। যাই হয়ে যাক না, কখনোই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে থাকবেন না।
নেগেটিভ চিন্তা সারাক্ষণ থাকলে মনকে ভীষণই অসুস্থ করে তোলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না। আমার ভিডিও প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। জানি না কতটা আপনাদের মনোরঞ্জন করতে পারছি বা কতটা আপনাদের ভালো লাগাতে পারছি জানি না। কমেন্টে জানাবেন আমার ভিডিও আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে কি না, বা আমি একটু ভালো করতে বানাতে পারছি কি না জানাবেন অবশ্যই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন ডেলি ব্লগ উইথ ঝুমার চ্যানেল। আর আজকে সার্টিফিকেটটা দেখানো হলো না, ওটা দেখানোর কিছু নেই। যদিও আমরা তো যারা অনেকেই কাজ পেয়েছে এই সেন্টারে ট্রেনিংটা করে, তো এই সার্টিফিকেটটা তাদের অনেকটাই দরকার ছিল। কেন কি এটা না দিলে ওখানে জবটা যে চাকরিগুলো করছে সেটাও ঠিকঠাক আর কি পার্মানেন্ট হচ্ছে না। সেই জন্যে এটা অনেকেরই দরকার ছিল। এটা অবশেষে আজকে পাওয়া গেল। যাই হোক, দেখুন এখানে আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে মুখে, আর মুখটা বেশ টান টান হয়ে যায় দিতে দিতেই। এটা একটু অনেকের মনে হবে প্রথম একটু অস্বস্তি, স্কিনটা বেশ টেনে নেয়, কথা বললে চলবে না। তা আমি তবু বলছি, তো চোখে দেবেন না আর মুখে একদমই অ্যাপ্লাই করবেন না, চোখ আর মুখ বাদে। তো মুলতানি মাটি ইউজ করুন, আপনাদের স্কিন ভালো থাকবে। দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে আগের থেকে। যাই হোক, আজ আর বেশি বড় করলাম না ভিডিওটা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, পরিবার সকলকে নিয়ে হাসি খুশি থাকুন, আর এটাই আমি চাই। আর চলুন আজকের মতো বিদায় জানালাম। টাটা, বাই বাই।